হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো সস ছাড়া বাড়িতে কিভাবে চিলি চিকেন করা যায়। এই যে আমি কিছুটা চিকেন নিয়েছি, এটাকে আমি নুন, হলুদ আর একটু লেবুর রস আর এই যে পেঁয়াজ রসুনটা আমি এটাকে এই রসটাকে দিয়ে এরকম করে রসটা দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই অংশটাও ফেলবো না, ওটা পরে কি কাজে লাগাবো সেটা আমি দেখাবো। আর সেটাকে দিয়ে এর মধ্যে কোনো পেস্ট করা মশলা দেবেন না, জাস্ট আদা রসুন দিয়ে পেঁয়াজের রসটা দিয়ে দেবেন। এখানে লঙ্কাটা আমি লেবুর রস দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, কারণ না ঝালটা যাতে কম লাগে। আর আপনারা যদি বেশি ঝাল চান তাহলে লেবুর রস দিয়ে ভেজাতে হবে না। পেঁয়াজটা বড় বড় করে কেটে রেখেছি, আর এদিকে ক্যাপসিকামটাও কেটে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করতে দিয়েছিলাম। এরপর তেল দেব। এটাতে তেলটা একটু বেশি দিতে হয়, খুব বেশি দরকার নেই, অল্প একটু বেশি দিলেই হবে, আপনারা যা দেন। গ্যাসটা বাড়িয়ে নিলাম, বেশি তেলটা গরম করবেন না, এটা খুব সহজ। ক্যাপসিকামটা দিলে খুব সহজ, এটা বাচ্চাদের পক্ষে খুব ভালো, খুব হেলদি খাবার। এর মধ্যে কোনো মশলা যায় না, ওই যে আপনারা দেখালাম। আর একটু মাংসটা ম্যারিনেট করে দিন। আর আপনি যদি ম্যারিনেট করে রেখে দেন, এরকম কাটা থাকে, একটু দই ফেলে আর চট জলদি বাচ্চাদের কিছু বানিয়ে দেবেন বলবেন, তখন একটু করা যায়। গ্যাসটা এখন বাড়ানো আছে। একটু একবার দুবার নেড়ে আমি মাংসটা দিয়ে দেবো। মাংস আমি ছোটো বড়ো সব রকমই পিসি রেখেছি, তাতে কোনো অসুবিধা নেই। মুরগির মাংসটা এমনি সেদ্ধ হয়ে যায়, কোনো ভিজিবার দরকার নেই, কোনো সসেরও দরকার নেই। জলটা ছিল ভেজানো, এটাকে নাড়বেন। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট মিডিয়াম আছে আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখুন, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই যে লেবু দিয়ে লঙ্কাটা রেখেছিলাম, আপনাদের বলেছিলাম লঙ্কাটা বেশি দিতে হয়, তো সেগুলো একটু লেবু দিয়ে যাতে ঝালটা কমে যায় সেই জন্য দেবে। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লেবু দিয়ে ভেজাবার কোনো দরকার নেই, কিন্তু লঙ্কাটা বেশি দিতে হবে, তাহলে লঙ্কার যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন। তাই হয়ে গেছে। আর আমি ওইটা মোটামুটি আপনার 5 কিলোর মতো মাংস আছে, তাতে বড় সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি আর একটা বড় ক্যাপসিকাম দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা আপনারা যদি মনে করেন একটু বাড়াবো তখন কোনো অসুবিধা নেই, একটু কাটতে হবে এরকম বড় করে, যাতে ঢুকে না যায়। অথচ প্রথম থেকে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামটা মাংসের সাথে ফেলতে হবে, খেতে হলে সেগুলো গলে যাবে, গলে যায় তাড়াতাড়ি পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেজন্য আপনাকে একটু বড় বড় কাটতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আর একটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা আমার মিডিয়াম আছে, দেখুন প্রায় রেডি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। গ্যাস বাড়ানো কমাটা আপনারা আপনার নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। পিসগুলো কত বড় বড় আছে, কিন্তু ছেড়ে গেছে, তার মানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 মিনিট রাখার পর, ঢাকা দিয়ে রাখার পর রেস্টে আমি এটাকে খুলব। দেখুন এটা কালার। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্লিজ প্লিজ শেয়ার করবেন, আমাকে লাইক করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে জানাবেন।